সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুবাই পুলিশ নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কিত 4টি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুবাই পুলিশের পক্ষ থেকে এটি ইতিবাচক অগ্রগতি। এখন তারা মূলত প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে। দুবাই পুলিশের ওই চিঠি 5 দিন আগে বাংলাদেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের একাধিক সূত্রগুলো বলছে, বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় ওই চিঠির জবাব তৈরির কাজ করছে দুদক। বেনজির আহমেদের মামলার তদন্ত ও প্রত্যর্পণের নথিপত্র চূড়ান্তের কাজ করছে দুদক। এই কাজে সম্পৃক্ত সংস্থাটির একজন কর্মকর্তা গতকাল রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, দুবাই পুলিশের চিঠি পাওয়ার পর থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত জবাব পাঠানো যাবে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। বেনজির আহমেদের দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তথ্য গত 14 জুন প্রথম জাতীয় সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ব্যুরো আবুধাবি থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনজিরের প্রত্যর্পণ চায়। দুদকের প্রস্তুত করা প্রায় 144 পৃষ্ঠার নথি আরবি ভাষায় অনুবাদ করে কূটনীতিকের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তথ্য এবং প্রত্যর্পণের প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়। প্রায় 1 মাস পর সেই আবেদনের জবাব দিয়েছে দুবাই পুলিশ। বেনজির বর্তমানে দুবাইয়ের কারাগারে আটক আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দুবাই পুলিশের চিঠিতে মূলত 4টি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ কোন আইনের আওতায় এবং কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায়। কারণ বাংলাদেশ ও ইউএইর মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই। এছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কি, সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু এবং পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে, এসব বিষয়ে জানতে চেয়েছে দুবাই কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব প্রশ্ন আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা ও নথিপত্র প্রস্তুত করে খুব দ্রুত জবাব পাঠানো হবে। তাদের মতে, দুবাই পুলিশের চিঠির ভাষা থেকে স্পষ্ট, তারা বেনজির আহমেদকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।